হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। এখন ঘড়িতে প্রায় 11টা মতো বাজে। এটা হচ্ছে আমাদের বাড়ির আম গাছ। আজ হঠাৎ ইচ্ছে হয়েছে গাছের কাঁচা আম পেড়ে আম পোড়া শরবত বানাবো, তাই বাড়ির কাছ থেকেই আম পাড়ছি। আর বাড়ির গাছের আমের স্বাদ আরও বেশি, তাই না? গাছ থেকে 4টে বড় সাইজের আম পেড়ে নিয়েছি। এবার একটা পাত্রে জল নিয়ে আমগুলোকে ভালো করে ধুয়ে নেবে। জলে ভালো করে ধুয়ে একটা একটা করে আমগুলোকে তুলে নেওয়া হচ্ছে। তারপর আমগুলোকে একটা নেটের ওপর মিডিয়াম ফ্লেমে পুড়িয়ে নেওয়া হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমগুলোকে পুড়িয়ে নিতে হবে। সময় লাগে প্রায় 40 মিনিট। কিছুক্ষণ পর পর আমগুলো উল্টে দিচ্ছি যাতে ভালো করে আমগুলো পোড়ে। আমগুলো পোড়ানো হয়ে গেছে। আমগুলোকে পুড়িয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। অন্যদিকে ভাজা মশলা বানানোর জন্য শুকনো কড়াইতে গোটা জিরে ভেজে নিচ্ছে। এবার শিলে গোটা জিরে গুঁড়ো করে নিচ্ছে। মশলা প্রায় গুঁড়ো করা হয়েই গেছে। এবার একটা পাত্রের মধ্যে জল দিয়ে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছে। আমগুলো খুব ভালো পোড়ানো হয়েছে, তাই খুব সহজেই খোসা ছেড়ে যাচ্ছে। সমস্ত আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার গ্রেটারে আমের পাল্পটা বের করে নেবে। চারটে আমের পাল্পই বের করা হয়ে গেছে। এদিকে একটা প্লেটের মধ্যে নেওয়া হয়েছে ধনেপাতা, পুড়িয়ে রাখা লঙ্কা আর ভাজা মশলা। একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছে কুচিয়ে নেওয়া ধনেপাতা, দিচ্ছে পুড়িয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে এবার একটা পেস্ট তৈরি করে নেবে। ধনেপাতার পেস্টের মধ্যে আমের পাল্প আর ভাজা মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবে। এবার এর মধ্যে দিচ্ছে স্বাদ মতো চিনি। চিনি দিয়ে আবার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবে। একটা প্লেটের মধ্যে নেওয়া হয়েছে বিট লবণ আর শুকনো লঙ্কা গুঁড়ো। এবার গ্লাসের ধারে পাতিলেবুর রস মাখিয়ে গ্লাসটাকে উল্টে গ্লাসের ধারে বিট লবণ আর শুকনো লঙ্কা লাগিয়ে নিয়েছে। দুটো গ্লাসই একইভাবে লাগিয়ে নিয়েছে। এখন দুটো গ্লাসের মধ্যে দিচ্ছে আইস কিউব আর বানিয়ে রাখা আমের পাল্প। দিচ্ছে ঠান্ডা জল। দিয়ে দিচ্ছে বিট লবণ আর লঙ্কা গুঁড়ো আর দিচ্ছে ভাজা জিরে গুঁড়ো।
এবার আমের পাল্পের সঙ্গে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিয়েছি ধনেপাতা। তৈরি হয়ে গেছে গ্রীষ্মকালের জন্য পারফেক্ট ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত। কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাবা তো রিভিউ দিয়ে দিয়েছে, এখন আমিও খাচ্ছি। তো চলো আম পোড়ার শরবত খেতে খেতে আজকের ব্লগটা এখানেই এন্ড করি। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেল নতুন সদস্য হতে হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।